আমাদের যে সকল ছাত্রছাত্রী এবং সমগ্র বাংলাদেশে যাদের রক্ত ঝরছে আমরা সকলকে শ্রদ্ধা জানাই। আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা বিদেশ থেকে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছে, বিভিন্ন গ্রুপের মাধ্যমে, পোস্টের মাধ্যমে আমাদেরকে উজ্জীবিত করছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের হুজুরের আজকের মোনাজাতের মাধ্যমে আজকের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলো। আমাদের কোন রাজনৈতিক দলের অথবা কোন সংগঠনের না, আমাদের সমগ্র ছাত্র সমাজ জনতার। আমরা আজকের থেকে আমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবো, বিনম্র অনুরোধ থাকবো, কটিয়ে দিনে আমরা সবাই একই এলাকায় থাকতে হবে, যাতে আমরা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে থেকে চলাফেরা করি। আজকে থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে আমরা না করি। কারোর সাথে আমাদের কোনো ব্যক্তিগত সংঘর্ষ নাই, শত্রুতা নাই। সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমার বক্তব্য শেষ করছি। এখন হুজুর কিছু বলবে। যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ইয়া রাব্বাল আলামিন তাদেরকে আপনি মাকাম দান করেন। ইয়া রাব্বাল আলামিন যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে আপনি দ্রুত সুস্থতা দান করেন। আল্লাহ যারা আমাদেরকে সহযোগিতা করেছে আজ পর্যন্ত তাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাদের ঋণ শোধ করার মতো নয়। আল্লাহ যে সমস্ত সমন্বয়ক ভাইরা আজ পর্যন্ত আমাদের সাথে থেকে লড়ে এই দেশ বিজয় পর্যন্ত এনেছে আল্লাহ তাদের মাধ্যমে আপনি দেশকে পুনরায় উমরি শাসন কায়েম করেন। আল্লাহ এই দেশের মধ্যে আপনি শান্তি শৃঙ্খলা ফিরাইয়া দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। স্লোগান হবে যে ধর্ম যার যার বাংলাদেশ সবার। আজকে আমাদের স্লোগান হবে ধর্ম যার যার বাংলাদেশ সবার। যেমন এই দেশ এখন আমাদের, এই দেশের কোনো কিছু আমাদের ক্ষতি করা যাবে না এখন থেকে। জি এখন দোয়া কার্যক্রম। ভাই গীত আইছে مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره والذين معه
أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين আমাদের আজকের এই যে অনুষ্ঠান যে বিজয় উল্লাস শান্তিপূর্ণ যে অবস্থান এই কর্মসূচি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমাদের মধ্যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মুফতি আব্দুল্লাহ বিন মহসিন। আপনারা বলে কোনো কারণ নাই। আমার রিকোয়েস্ট, আপনারা ফেসবুকে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনারা বিবৃতিকর পোস্ট করবেন না, করে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করবেন না। হিন্দু মুসলমান ভাই ভাই আমরা বাংলাদেশি। এটা স্বাধীনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লক্ষ্য করেছি সবাই কিছুক্ষণের ভিতরে বিভিন্ন এলাকা থেকে দলবদ্ধভাবে আমাদের সমাবেশের সাথে শান্তি সমাবেশের যোগ হবে। তারা একত্রিত হওয়ার পরে আমরা পর্যায়ক্রমে আমাদের প্রোগ্রাম শুরু করবো। আপনারা সকলে এই রাস্তা